শওকত ভাই, এই যে আপনি সারাদিন এত পড়াশোনা নিয়ে থাকেন, আপনার বোর লাগে না? না, লাগে না। পৃথিবীর কোনো কিছুতে আমার মমতা নেই, শুধু লেখাপড়া ছাড়া। আচ্ছা বস, আপনি তো একটা সংসার বিভাগী মানুষ, আকাশের উপরে থাকেন। এই ধরনের একটা মানুষ হয়ে অর্থনৈতিক বিষয়ে আপনার চিন্তা কি? দেখো, টাকা পয়সা খুব খারাপ জিনিস, সবাই এর লোভ সামলাতে পারে না। আমিও যে পেরেছি তা ঠিক না। আমিও টাকা পয়সার লোভে খুচরা সস্তার লেখা লিখে থাকি। আমি কিন্তু একদম উল্টা। আমি যা কিছু করি শুধুমাত্র টাকার জন্য। এই যে এখন আপনাকে খাওয়াচ্ছি, আমি অনুবাদ করে একটা বিরাট অঙ্কের টাকা পেয়েছি, সেটা দিয়ে আপনাকে খাওয়াচ্ছি। ভালো তো, ভালো ভালো। সরি, এক্সকিউজ মি। পান খাবেন শওকত ভাই? পান পান? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি। তুমি আনতে যাবে কেন? বিয়ারাকে পাঠাও। বস, খাওয়ার পর একটা সিগারেট খাবো না বস? সিগারেট না খেলে তো লাঞ্চটাই সার্থক হবে না বস। আপনার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। আনো আনো। এক প্যাকেট না, এক কার্টুন। আজকে এক কার্টুন সিগারেট নিয়ে আসি বস। এক কার্টুন হ্যাঁ। আনো। সাদা না লাল? লাল। আমি সাদা খাই না, মানে বিধবা সিগারেট খাই না। ওকে। হ্যালো। তুই হ্যালো হ্যালো করতে থাক, এমন একটা ভাব দেখা যায় নেটওয়ার্ক নাই। আমি নিচে নেমে আসছি, তাড়াতাড়ি চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, বোধহয় নেটওয়ার্ক প্রবলেম না? ঘরের ভিতরে নেটওয়ার্কের প্রবলেম। তুমি বাইরে যেয়ে কথা বল, যাও বাইরে যাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনার বিল। বিল তো আমি দেবো না, ওরা দেবে। ওরা বাইরে গেছে আমার জন্য পান আর সিগারেট আনতে। ঠিক আছে? ওকে স্যার। শওকত ভাই, উর্মি, তোমার কাছে কিছু টাকা হবে? কত? এই 1,000-4-5। আমার বাসায় টাকা আছে, কিন্তু আমি যেতে পারছি না। আমি একটা জায়গায় আটকা পড়েছি, ওরা আমাকে কিছুতেই ছাড়ছে না। আচ্ছা, আপনি কোথায় আছেন? চাইনি যে। তুমি আসবে একটু, নাকি অন্য কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবে?
নেক্সট সংখ্যায় তোমার 2টো কবিতা আমি ছাপিয়ে দেবো। ডোন্ট ওয়ারি শওকত ভাই, আমি এখনই আসছি, ঠিক আছে? ওকে। আমি ওদের কি ক্ষতি করেছি বলো? কি ক্ষতি করেছি যার জন্য ওরা আমার সাথে এরকম ফাজলামি করলো? বাদ দেন তো শওকত ভাই, ওরা দুষ্টুমি করেছে। এর নাম দুষ্টুমি? আমি সঙ্গে টাকা আনিনি, আমার তো মাথা হেড হয়ে যাওয়ার মতো অবস্থা। শওকত ভাইয়া, আমি বাবু আর শাফকাতকে খুব করে বকে দেব, আপনি একটুও চিন্তা করবেন। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যাটা কি আমি বোধহয় বুঝতে পেরেছি। কি সমস্যা? তোমরা প্রাণ প্রাচুর্য সম্পন্ন মানুষ, অথচ তোমাদের কোনো কাজ নেই। তোমরা সবসময় ফ্রাস্ট্রেটেড থাকো, অলস থাকো। অলস থাকলে মাথায় আজে বাজে বুদ্ধি আসে, আর প্রথম সুযোগেই তোমরা সেটা ইমপ্লিমেন্ট করো। আপনি ঠিকই বলেছেন, তাই হবে হয়তো। আর যদি বাবু চাকরি করতো তাহলে দেখতে সে অনেক ভালো থাকতো, আর বেশি ক্রিয়েটিভ হতো। কিন্তু ধারণা হয়েছে ওকে পুরোপুরি বহিমিয়ান হতে হবে, রাস্তা দিয়ে হাঁটতে হবে, মাঝরাতে পার্কের বেঞ্চে বসে থাকতে হবে। আর রবীন্দ্রনাথকে দেখো, রবীন্দ্রনাথ লিখতেন বলে কি জমিদারি দেখেননি? তার মতো সার্থক জমিদার কজন আছে বলো? আপনার কথাই ঠিক শওকত ভাই। সেদিন সাজ্জাদ এসেছিল, ওকে আমি একই কথাই বলি, গ্রো আপ। শীতশীতোষ ব্যাপার নিয়ে আর কতদিন পরে থাকবে? সত্যিকার একটা কিছু করো। দিস ইজ হার্ড টাইম টু ডু সামথিং। নাম রেখেছে অজয় কুণ্ড। আরে হিন্দু ছদ্মনামে যদি লেখক হিসেবে জাতে উঠা যেত তাহলে সবাই তাই করতো, কাজী নজরুল ইসলাম তৈরি হতো না। সাজ্জাদ কি বললো? কি আর বলবে, সে উড়িয়ে দিয়েছে। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যাটা কি জানো? সব কিছুই তোমরা ঠাট্টা করে উড়িয়ে দাও। দিস ইজ নট ফেয়ার। থাক, অনেক হয়েছে শওকত ভাইয়া, আপনি এখন চলেন আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গাড়ি আছে। শওকত ভাই, কি হলো? এত মন খারাপ করার কি আছে? আসেন। আমি যেতে পারি এক সপ্তাহে। কি? তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। আমি এখনই তোমার টাকাটা ফেরত দিতে চাই। আমি ধার দেনা বেশিক্ষণ কারো রাখতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন তো, আগে ওটা পরে দেখা যাবে। আসেন।